সুপ্রিম কোর্টের শেষ রাজ্য সরকারি কর্মীদের ডিএ মামলার শুনানি। তবে রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। রাজ্যকে নিজের বক্তব্য জানানোর জন্য 2 সপ্তাহ সময় দেওয়া হয়েছে আদালতের তরফে। কর্মচারীদের বক্তব্য জানতে 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছে শীর্ষ আদালতে। গত 16 মে সুপ্রিম কোর্টের ডিএ মামলার বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল 4 সপ্তাহের মধ্যে বকেয়া ডিএর 25% মিটিয়ে দিতে হবে। যদিও রাজ্যের তরফে বর্ষিয়ান আইনজীবী অভিষেক মনু সিংভি বরাবরই এই যুক্তি দেখান ডিএ রাজ্যের সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে না। তাতে বিচারপতিদের পর্যবেক্ষণ ছিল তা না হলেও দিনের পর দিন টাকা এভাবে আটকে রাখা যায় না, তাই ন্যূনতমটুকু নির্দিষ্ট সময়ের মধ্যে মিটিয়ে দিতেই হবে। শীর্ষ আদালতের দেওয়া সময়সীমা পেরোলেও এখনো মহার্ঘ ভাতা পাননি সরকারি কর্মীরা। এর মাঝে কিছুদিন আগে রাজ্য সরকার আগেই শীর্ষ আদালতের রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল। সেই আবেদনে বলা হয় সুপ্রিম কোর্টের ডিএ সংক্রান্ত নির্দেশ কার্যকর করতে আর 6 মাস সময় দরকার, কারণ বকেয়া মহার্ঘ ভাতা দিতে যে পরিমাণ অর্থ প্রয়োজন চলতি অর্থবর্ষে সেই বাজেট বরাদ্দ নেই। অবশেষে সোমবার প্রায় সব পক্ষের বক্তব্য শোনা হলো আদালতে। রায়দান স্থগিত রেখেছেন বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চ। ফলে বকেয়া মিলবে কি প্রশ্নের উত্তর এখনো অজানা। হাই নিউজ নেটওয়ার্ক।